সায়েন্টিস্টের নাম হচ্ছে ইউলার্স বা ভেন ডায়াগ্রাম। মানে আমরা এই যে সেটটাকে কি আমরা এইভাবে লিখছিলাম কি না এতক্ষণ, এ একটা সেট 1 2 3, বি একটা সেট 1 2, বা সি কিছু একটা সেট, এই সেটগুলো কি আমরা এইভাবে মানে এইভাবে লিখছিলাম এলিমেন্ট আকারে। এবার আমরা কি করব, এই যে এ আর বি যে সেটগুলো আছে এই সেটগুলো আমরা ছবির আকারে লিখব। তবে একটা জিনিস মনে রাখবে, ইউনিভার্সাল সেট যে পড়ালাম একটু আগে, এই ইউনিভার্সাল সেটকে কিন্তু সবসময় একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার আকারে লিখতে হবে। ইউনিভার্সাল সেট মানে কি বলেছিল, সব থেকে বড় সেট। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এ একটা সেট 1 2 3, বি হচ্ছে একটা সেট 1 2। তো আমরা সেটকে এতদিন এ বি এইভাবে লিখেছিলাম। এবার সেটকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। কোনো একটা সেটকে যখন চিত্রের সাহায্যে প্রকাশ করব তখনই সেটা হচ্ছে ভেন চিত্র বলে। ঠিক আছে, বলেছিলাম না ঘর, সেট মানে কি ঘর, তো ঘর মানে কি ঘর, তো এটা তো একটা ঘরই, এটা একটা ঘর মনে করতে পারো, এটা সব থেকে বড় ঘর। এর মধ্যে এ একটা সেট আছে। ঠিক আছে, তো ধরে নাও তোমরা, প্রথমে আমি উদাহরণ দিই তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইউ ধরো একটা আছে 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে। ইউ একটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট এইভাবে আমরা এঁকে নিলাম ইউটাকে ইউনিভার্সাল সেট। ইউ এর মধ্যে কী কী এলিমেন্ট আছে, 1 আছে, 2 আছে, 3 4 5 এইভাবে আছে। ঠিক আছে, এবার এ একটা সেট আছে যেখানে 1 2 আছে। ঠিক আছে, 1 2, তাহলে ইউনিভার্সাল সেট মানে কি বলেছিলাম, এ সাবসেট অফ ইউ হবে। ইউনিভার্সাল সেট মানে ইউকে যেহেতু ইউনিভার্সাল সেট, ইউটা আমরা ইউনিভার্সাল সেট বলেছি এখানে, ইউটা ইউনিভার্সাল সেট আমরা বলেছি। যেহেতু ইউটা ইউনিভার্সাল সেট সেই জন্য এ সাবসেট অফ ইউ হবে। তার মানে এর প্রতিটা এলিমেন্ট ইউ এর ভিতরে থাকবে। তাহলে ইউ এর ঘরের মধ্যে 5টা এলিমেন্ট আছে, ইউ এর মধ্যে 1 2 3 4 5, 1 2 3 4 5 আছে। এ এ মানে 1 2, 1 2টা ধরো, ঠিক আছে, 1 2টা ধরো একটা সার্কেল দিয়ে 1 2, এটা একটা সেট, এটা সার্কেল, যাই হোক সার্কেল হয়নি কিন্তু এটা একটা সার্কেল। মানে 1 2 যেটা আছে সেটা ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে। মানে এর যে ঘরটা সার্কেলটা আছে এই সার্কেলটা এই ইউনিভার্সাল সেটের ঘরের মধ্যে থাকবে। তো দেখো 1 2, এই যে এর যে সার্কেলটা সেই সার্কেলটা এই যে ইউনিভার্সাল সেটের ভিতরে আছে। বি একটা সেট তুমি ধরে নিতে পারো, 4 5 ধরে নিতে পারো। সেই 4 5টাও দেখো, তার মানে কি বি সাবসেট অফ ইউনিভার্সাল সেট হবে, যেহেতু ইউটা ইউনিভার্সাল সেট বলেছি তাহলে বিটাও ইউ এর মধ্যে আছে। তাহলে দেখো এই যে বিটা তুমি যদি ধরো এরকম করে, তাহলে দেখো বিটাও এর মধ্যে আছে। যাই হোক এটা জয়েন্ট হবে না, এটা যে জয়েন্ট করেছি আমি এই জয়েন্টটা হবে না। ঠিক আছে, ওটা অন্য কনসেপ্ট আসছে, সব বলছি। এটা একটা সার্কেল হবে আর বি সেটটা এটা একটা 4 5-এর মধ্যে আছে। তাহলে ধরো এটা এ সেট, এটা বি সেট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ভেন ডায়াগ্রাম কিচ্ছু না, ভেন ডায়াগ্রাম হচ্ছে কোনো একটা সেটকে আমরা এইভাবে লিখেছিলাম, সেট বিল্ডার ফর্ম হোক, সেট রোস্টার ফর্ম কিছুভাবে হোক, এই যে এলিমেন্টগুলো আছে এটাকে আমরা চিত্রের সাহায্যে যখন প্রকাশ করবো তখনই এটা হয়ে যাচ্ছে ভেন ডায়াগ্রাম আর ভেন চিত্র। তাহলে ইউনিভার্সাল সেট কোনো একটা এক্সাম্পল যদি ধরি, তাহলে ইউনিভার্সাল সেট সব থেকে বড়ো। তাহলে ইউনিভার্সাল সেটকে হচ্ছে এখানে এ দিয়ে আঁকানো হলো। সবসময় ইউনিভার্সাল সেটকে রেক্টেঙ্গেল বা স্কোয়ার দিয়ে আঁকানো হবে। তারপরে হচ্ছে এ যে সেটটা নেব সেই সেটটা, এ সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেটের ভিতরে থাকবে যেহেতু এ সাবসেট অফ ইউ। বি সেটটা যেটা হবে 4 5, দেখো 4 5টা ইউনিভার্সাল সেটের ভিতরেই তো আছে। ঠিক আছে, মানে এর বাইরে যাবে না, ইউনিভার্সাল সেটের বাইরে যাবে না, ইউনিভার্সাল সেটের ভেতরেই থাকবে। আর ইউনিভার্সাল সেটের যে সেটগুলো